মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ঐতিহ্যবাহী খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল প্রবাসী ও স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপি নেতা কামরুজ্জামান রতনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এমন তথ্য স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন। তারা জানান, সোমবার বিকেল ৪টার দিকে টেঙ্গারচর ইউনিয়নের খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজনটি অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশ নেন। উপস্থিতদের ভাষ্যমতে জানা যায়, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকা কামরুজ্জামান রতন দেশের রাজনৈতিক পরিস্থিতি, শীতার্ত মানুষের দুর্ভোগ এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে বক্তব্য রাখেন বলে জানা যায়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসাক আলী, যিনি এই উদ্যোগের প্রশংসা করেন বলে উপস্থিতরা উল্লেখ করেন। জেলা বিএনপির প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ, কৃষক দলের সিরাজুল ইসলাম পিন্টু, ভিপি মাসুম, মোতাহার হোসেন জাহাঙ্গীর, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন বলে জানা যায়। দোয়া মাহফিল শেষে কম্বল গ্রহণের জন্য সাধারণ মানুষের দীর্ঘ সারি দেখা যায়, যা স্থানীয়দের মতে এই অঞ্চলের শীতবঞ্চিত মানুষের বাস্তব চাহিদাকে তুলে ধরে। সামগ্রিকভাবে এই আয়োজনটি মানবিক সহায়তার একটি বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। দেখতে গেছিলাম আরাফাতে জামান ও আল্লাহর রহমতে কোরআনে হাফেজ। দেখেন ওর বয়সটা কত। এই আমার ওয়াইফ যখন বেগম খালেদা জিয়াকে চলবাজারের কারখানায় কারাগারে যখন ওনাকে নেওয়া হয়েছিল, এই গজারের একটা মাদ্রাসা থেকে মাদ্রাসার ছেলেগুলো জীবন বাজি রেখে এই কাঁটাতারের বেড়াকে উপেক্ষা করে আমার বেগম খালেদা জিয়ার জন্য এই গজারিয়ার মাটি থেকে একমাত্র সরেজমিনে উপস্থিত থেকে ম্যাডামকে দোয়া করে আসছিলেন। আপনাদের এরকম লাখো প্রাণের দোয়ার বরকতে কিন্তু বেগম জিয়া আজও জিন্দা আছে, আজও মানুষের সবার জন্য আবার ৩ সিটে ইনশাল্লাহ দাঁড়িয়েছে। সেই ম্যাডামকে কালকে হসপিটালে রেখে আসছি। মায়ের মতোই তো আপনারা যে যেখানে নামাজ পড়েন, ইবাদতের মধ্যে আমার নেত্রীকে আল্লাহ হায়াত দারাজ করুক। তারেক রহমান এই বাংলাদেশের মাটিকে স্পর্শ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসতে চায়। আমি লন্ডনে ওনার কথা আমাকে বলেছে, আপনার তো বাংলাদেশ থেকে এসে আমাকে দেখে যান। এই মাটিতে আমার বাবা যুদ্ধ করেছে, এই মাটিতে আমার মা সংগ্রাম করেছে। তারেক রহমান একটা পরিবেশ পেয়েছে। আগামী ডিসেম্বরে উনি আসছেন। এই মাটিতে যেন এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বেগম খালেদা জিয়ার রেখে দেওয়া এবং আগামী দিনের প্রজন্মের জন্য, তারুণ্যের জন্য উনি বাংলাদেশকে যেভাবে সাজাতে চান, দুর্নীতি মুক্ত বাংলাদেশকে যেভাবে উনি মানচিত্রের মধ্যে একটা সম্মান, একটা জাতি হিসেবে ধারা করতে চায়, আমরা তার সৈনিক কাজ দিয়ে, আমাদের সততা দিয়ে, আমাদের দুর্নীতির ঊর্ধ্বে থেকে মানুষকে ভালোবেসে আমরা ওই জায়গায় পৌঁছতে চাই। সংসদে আপনাদের এই চাওয়া পাওয়ার আওয়াজটা যেন আল্লাহ তাআলা আমাদের মধ্যে যেন ইনশাআল্লাহ আমরা যেন জনগণের মধ্যে আমরা যেন সারা জাতিকে জাগ্রত করতে পারি। আমার এই গজারিয়া মুন্সিগঞ্জকে যেন আমরা ওই জায়গায় নিয়ে যেতে পারি। সবার কাছে আবারও ম্যাডামের জন্য দোয়া আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।